হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো এবারেও কিন্তু 1000 টাকা বাজেটের মধ্যে ভিন্ন রকম দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দুটো ওয়াচ নিয়ে কথা বলবো। এই দুটো ওয়াচের মধ্যে কোনটা বেস্ট এবং কোনটার মধ্যে কি কি ফিচার্স পাচ্ছেন, একদম আনবক্সিং থেকে শুরু করে এই দুটোর মধ্যে কি কি আছে না আছে, এই পুরো বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমরা যদি i9 Ultra Max এইটার বক্সটা দেখি, এটার বক্সটা দেখতে কিন্তু ঠিক এরকমই। এই বক্সটা যদি আমরা ওপেন করি তাহলে শুরুতেই একটা ইউজার ম্যানুয়াল, এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি চার্জিং ডিভাইস, চার্জ করার জন্য চার্জিং ডিভাইস। এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং না, চার্জিং ডিভাইস এবং সাথে দুইটা স্টেপ এবং আমাদের মেন স্মার্ট ওয়াচ। তো এগুলোই কিন্তু আমরা এই ওয়াচটির সাথে পেয়ে যাচ্ছি। তো এরপরে আসি ওয়াচ 8 আলট্রা। তো এইটা যদি আমরা ওপেন করি, এইটা ওপেন করলেও কিন্তু আমরা প্রথমেই একটা ইউজার ম্যানুয়াল, এরপরে একটা ওয়্যারলেস চার্জিং ডিভাইস, এরপরে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি দুইটা স্ট্র্যাপ এবং আমাদের মেন স্মার্ট ওয়াচ। তো এগুলোই কিন্তু আমরা বক্সে পাচ্ছি। তো এখন আসি মেন ওয়াচে। তো এই হচ্ছে আমাদের দুইটি ওয়াচ, i9 Ultra Max এবং ওয়াচ 8 আলট্রা। তো ওয়াচ দুটো দেখতে কিন্তু ঠিক এরকমই। তো আমরা যদি এই ওয়াচগুলো ওপেন করি, দেখুন ওপেন করার সাথে কেমন আসে। তো দেখতে পারলেন ওয়াচগুলো ওপেন করার সাথে সাথে কিন্তু ঠিক এরকমটাই দেখা যাচ্ছে। তো এখন আসি ওয়াচের বডি নিয়ে। তো ওয়াচের এটা কিন্তু i9 Ultra Max এবং এইটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো এটা কিন্তু ব্ল্যাক এডিশন এবং এটা হচ্ছে সিলভার এডিশন। তো এখানে আমরা যদি বডির দিকটা দেখি তাহলে কিন্তু দুটোর বডি সেম, প্রায় সেম কোয়ালিটি। এটা একটু চাপা আছে, একটু কম আছে এটার লেন্থ, এবং এইটার লেন্থ মোটামুটি একটু বড়, সেরকম বড় না। তো এটা কিন্তু বোঝা যায় না, এমনিতে বোঝা যায় না। তো বাটনগুলো কিন্তু দেখতে সেম এবং এগুলোও কিন্তু দেখতে সেম কোয়ালিটি, সেম সবকিছুই প্রায় সেম কোয়ালিটি। তো এইদিকে যদি আমরা দেখি, এইদিকেও কিন্তু স্পোর্টস মোড বাটন, এখানে স্পিকারের সাউন্ড বের হওয়ার এরকম ফটো। তো এগুলো কিন্তু মোটামুটি ঠিকই আছে। এখন আসি আমরা এই ওয়াচের মধ্যে। তো শুরুতেই আমরা যদি ওয়াচ দুটো অন করে ফেলি, অন করার পরে দেখতে পাচ্ছেন শুরুতে এরকমটা দেখা যাচ্ছে। আমরা যদি ডিসপ্লের কথা বলতে চাই তাহলে কিন্তু দুটোর মধ্যে 1.85 ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছি। ব্যাটারি কথা বলতে গেলে দুটোর মধ্যে প্রায় সেম ব্যাটারি দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন i9 Ultra Max, এটা হচ্ছে i9 Ultra Max, আর অরেঞ্জ এটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো i9 আমার হাতে যেইটা আছে এটা কিন্তু ব্ল্যাক এডিশন, যার কারণে এরকমটা দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার পুরোটাই। এটার বডিটা কিন্তু পুরোটাই ব্ল্যাক কালার। আর আমরা যদি এই দুটোর ডিসপ্লের কথা বলতে যাই, দুটোর ডিসপ্লে কিন্তু মোটামুটি ভালো। তবে ওয়াচ 8 আলট্রা এইটার ডিসপ্লেটা একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে i9 Ultra Max এইটার উপরে কিন্তু একটা প্লাস্টিক প্রোটেক্টর দেওয়া আছে, যার কারণে কিন্তু এরকমটা দেখা যাচ্ছে। তো প্লাস্টিক প্রোটেক্টরটা যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে কিন্তু একদমই ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। তো থাক, এটা না উঠালাম, এটা মোটামুটি এটার দাগ থেকে বাঁচাবে, দাগ পড়া থেকে বাঁচাবে। তো এখন আসি এ দুটো অন করি। তো এই দুটো অন করার পরেই দুটোর আমরা যদি এই দিক থেকে টেনে দিই, এই দিক থেকে টেনে দিলে কিন্তু এটার মধ্যে এরকমটা দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এখানে সেটিংস, স্পোর্টস মোড, নাইট মোড এবং ব্যাটারি সেভিং এবং হার্টবিট চেক, এই অপশনগুলো কিন্তু আমরা এই ওয়াচ 8 আলট্রা এটার এই দিক থেকে টেনে দিলে পাচ্ছি। কিন্তু এই i9 Ultra Max এটার মধ্যে কিন্তু আমরা এই দিক থেকে টেনে দিলে এই অপশনগুলো পাচ্ছি না। তো এখন দেখি আমরা যদি নিচের দিক থেকে উপরের দিকে টেনে দিই তাহলে কিন্তু এই দুটোর মধ্যে এরকম অপশন পেয়ে যাচ্ছি। শুরুতেই ওয়াচ 8 আলট্রায় আছে ব্লুটুথ, লাইট, এরপর ব্রাইটনেস কন্ট্রোল, এরপরে এটা দিয়ে হচ্ছে আপনারা স্পোর্টস মোড, এরপরে এটা হচ্ছে স্টাইল চেঞ্জ, এরপরে হচ্ছে ব্লুটুথ অডিও অপশন। আর আমরা যদি i9 ম্যাক্সের দিকে যাই তাহলে শুরুতে এরকম ব্লুটুথ অপশন, এরপর সেটিংস, এরপরে ভয়েস রেকর্ড, এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করার পরে কিন্তু এটা ওপেন হবে, এটা চলবে। এরপরে হচ্ছে নাইট মোড, এরপরে ফ্লাইট মোড, এখানে কিউআর কোড পেয়ে যাচ্ছেন যেটা স্ক্যান করে এটার অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এরপরে এখানে কিন্তু এরকম স্টাইল দেওয়া হয়েছে। তো আমরা যদি স্টাইলের দিকটা দেখি, এখানে কিন্তু এরকম স্টাইল। তো দুটোর স্টাইলগুলো কিন্তু আমি সেম এরকম করে দিলাম। তো এরপরে এটার মধ্যে আছে এখানে এই যে অপশনটি, এই অপশনটি আপনারা অন করে রাখলে এটার ডিসপ্লের আলোটা কিন্তু অটোমেটিক অন অফ হবে। তো এটার দিকে যখনই আপনি এইভাবে ঘোরাবেন, এইদিকে ঘোরাবেন, তখনই কিন্তু এটা অটোমেটিক অন অফ হবে। তো এই অপশনটা কিন্তু ওয়াচ 8 আলট্রা এটার মধ্যেও দেওয়া আছে।
তো এটার মধ্যে হচ্ছে একটু ভিতরের দিকে দেওয়া আছে। তো আমরা যদি সেটিংসের দিকে চলে যাই, সেটিংসে গেলে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড লাইট একটা অপশন দেওয়া আছে। এই অপশনটি অন করার মাধ্যমে কিন্তু এই সেম কাজটাই করে থাকে ওয়াচ 8 আলট্রা এবং i9 আলট্রা ম্যাক্স, এই দুটোর মধ্যে কিন্তু এই দুটো সেম অপশন। এরপরে এখানে ব্রাইটনেস কন্ট্রোল, এটার ডিসপ্লে আলোটা একটু কম দেখা যায়, যার কারণে হচ্ছে এরকম আলোটা আমি বাড়িয়ে রেখে দিয়েছি। তো এরপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এরপরে ফোন ফাইন্ড মোড লুকিং এরকম দেখা যাচ্ছে, ফোন ফাইন্ড মোড। তো এই অপশনগুলোই কিন্তু i9 আলট্রা ম্যাক্সে পাচ্ছেন এবং ওয়াচ 8 আলট্রায় পাচ্ছেন। তো এখন দুটো অ্যাপসের দিকে আমরা চলে যাই। তো অ্যাপসের দিকে চলে গেলে দেখতে পাচ্ছেন এই দুটোর মধ্যে এইভাবে টাচ করলে কিন্তু আমরা i9-এর মধ্যে পেয়ে যাচ্ছি এরকম মেনু অপশনে চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি ওয়াচ 8-এ চলে যাই তাহলে কিন্তু এরকম আমরা তো এইভাবে টাচ করে কিন্তু আমরা অ্যাপসে যেতে পারছি না। অ্যাপসে যাওয়ার জন্য কিন্তু এই বাটনটা চেপে দিতে হবে। তো এই বাটনটা চাপলে প্রথমেই ডায়াল দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে ডায়াল, এটা ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনারা কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, এখান থেকে চাইলে কল করতে পারবেন, দুটোর মধ্যে কিন্তু প্রায় সেম। তো আমরা এরপরে কি পেয়ে যাচ্ছি, কন্ট্রাক্ট, এটা হচ্ছে ফোন বুক আর কন্ট্রাক্ট কিন্তু প্রায় সেম, এক একটার নাম এক এক রকম। এরপরে কল লক, তো এটা হচ্ছে ব্লুটুথের সাথে কানেক্ট করার পরেই হবে। এরপরে এখানে পেয়ে যাচ্ছেন হার্ট রেট। তো ভাই এই হার্ট রেটের কথা বলবো না, কারণটা হচ্ছে এই কম দামি ওয়াচের মধ্যে কিন্তু এগুলো কাজ করে না। তো এরপরেই এটা কিন্তু এরকম টাচ করলে এরকম হয়, এরকম ওঠানামা করে। এরপরে পেয়ে যাচ্ছেন আর একটা বডি হার্ট রেট মাপার, আর এটার মধ্যে পেয়ে যাচ্ছেন মেসেজ অপশন দেখতে পাচ্ছেন। আর এটার যে ইউআইটা এটা কিন্তু এরকম টেনে এরকম যায়, এরকম টেনে হয়। এটার মধ্যে কিন্তু এরকম সিস্টেম দেওয়া, আর এটার মধ্যে কিন্তু একদম স্মুথ, এরকম একদম স্মুথ চলে এটা। তো এরপরে এখানে পেয়ে যাই আমরা অডিও ফিচার্স, ফাইন্ড ফোন, অ্যালার্ম সেটিংস, আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন মিউজিক, রিসেট। এরপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি ওয়েদার। তো এখান থেকে চাইলে আপনারা ওয়েদারগুলো দেখে নিতে পারেন ফোনের সাথে কানেক্ট করে। এরপরে লুকিং ফর ফোন, তো এটার মাধ্যমে কিন্তু আপনারা ফোনগুলো খুঁজে বের করতে পারেন। তো এটার মধ্যেও কিন্তু সেম অপশনগুলো দেওয়া আছে। এরপরে আমরা পেয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ভিউ, মেসেজ, এরপরে কিউআর কোড এরকম। এটার মধ্যেও কিন্তু কিউআর কোড অপশন দেওয়া আছে, এটার মধ্যেও কিউআর কোড অপশন দেওয়া আছে দুটোর মধ্যে। আর দুটো কিন্তু একদমই ভিন্ন ধরনের অ্যাপ দিয়ে চলে। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে হাইওয়াচ প্রো আর এটার মধ্যে হচ্ছে রিফাইন অ্যাপ, দুটো কিন্তু পুরোটাই আলাদা। আর এটার মধ্যে যে সমস্যাটি ভাই i9 আলট্রা ম্যাক্স, এটার টাইমটা হচ্ছে 24 ঘন্টা করা, 12 ঘন্টা হয় না। আর ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু 12 ঘন্টা টাইম সেট করা যায়, 12 ঘন্টা 24 ঘন্টা আপনি যেটা চাইবেন সেটাই করে রাখতে পারবেন। তো এরপরে আমরা কি পেয়ে যাচ্ছি একটু দেখি। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে মোর সেটিংস, আর এটার মধ্যে পেয়ে যাচ্ছি রিসেট অপশন। তো এরপরে এখানে পাওয়ার ডাউন, এখানে টাচ হচ্ছে টর্চ লাইট, এটা হার্ট রেট চেক, বডি চেক এরকম। আর এটার মধ্যে পেয়ে যাচ্ছি মোর অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন এখানে চলে আসছে, এরকম অনেকগুলি অপশন চলে আসছে। তো এখানে হচ্ছে প্রথমে আছে জেনারেল, এখান থেকে অ্যাবাউট এটা দেখতে পারবেন, ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন, টাইম সেট করতে পারবেন। এরপরে ব্যাক টু ডিয়াল, এখানে হচ্ছে এরকম অপশন আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, 1 ঘন্টা পর্যন্ত এটা ডিসপ্লে অন করে রাখতে পারবেন। এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এরপরে অ্যাপ ভিউ, এরকম অ্যাপ আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন, তো যেটা কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু এখানে ফেসবুক, টুইটার, মেসেজ এগুলো দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ। আর ওয়াচ 8 আলট্রার মধ্যেও কিন্তু ওয়েদারের এই অপশনগুলো আছে, পাওয়ার ডাউন, এখানে দেখুন এরকম স্পিড, এরকম অপশন, স্টাইল, এই অপশনগুলো এখানে চলে আসছে। আর মজার একটা বিষয় হচ্ছে আমাদের i9 আলট্রা ম্যাক্সে আমরা গেম পেয়ে যাই, যে গেমটা দেখতে পাচ্ছেন এই গেমটা, তো যেটা কিন্তু আমরা এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে কিন্তু ভাই কোনো গেমসই আমরা পাই না, কোনো গেমসই কিন্তু এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে নেই। এটা কিন্তু একটা ভালো দিক, আমরা মাঝে মাঝে একটু গেমও খেলতে পারবো এই i9 আলট্রা ম্যাক্স দিয়ে। তো এরপরে কিন্তু আরও অপশন আছে, যেটা হচ্ছে আমাদের ওয়াচ 8 আলট্রার মধ্যে ল্যাঙ্গুয়েজ, এরপরে সিরি মোড,
ব্লুটুথ, ডুয়াল মোড এরকম অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই অপশনগুলো কিন্তু এই i9 Max এটার মধ্যেও আছে, মোটামুটি এটার মধ্যেও প্রায় সবগুলোই আছে। এরপর এটার মধ্যে টুইটার, ফেসবুক, এগুলো হোয়াটসঅ্যাপ এগুলোর অপশন কিন্তু আছে। আর এছাড়া এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে আপনারা ডিসপ্লেটা ভালো পেয়ে যাবেন, ডিসপ্লে শার্পনেসটা একদমই ভালো, ডিসপ্লে একদমই ক্লিয়ার শার্প ডিসপ্লে পেয়ে যাবেন। এবং i9 আলট্রা ম্যাক্স এটার ডিসপ্লেটা একটু ডাউন পাবেন আপনারা, আলোটা সেরকম হয় না, আলোটা মোটামুটি আলো, তবে রোদের মধ্যে গেলে ওয়াচ 8 আলট্রা এটার বেটার কোয়ালিটি ডিসপ্লে। আর এটার মধ্যে আপনারা গেম পেয়ে যাবেন, এটার মধ্যে গেম পাবেন না। এছাড়া ব্যাটারির দিক থেকে বলতে গেলে দুটোর মোটামুটি ভালো, দুটোর ব্যাটারি মোটামুটি ভালো। তবে ওয়াচ 8 আলট্রা এটার হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর i9 আলট্রা ম্যাক্স এটার হচ্ছে এমনিতে এরকম একটা চার্জিং ডিভাইস দেওয়া, যেটা দিয়ে আপনি ইজিলি এরকম চার্জ করতে পারবেন। তো আমরা যদি একটু চার্জ করে আপনাদের দেখাই, তো দুটোর চার্জিং সিস্টেমও কিন্তু পুরোটাই আলাদা। এটার মধ্যে কিন্তু এরকম গোল গোল রাউন্ড শেপে এখানে চার্জ হয়, আর এটার মধ্যে কিন্তু ঠিক এরকম দেখা যাচ্ছে। আর এটার ডিসপ্লেটা একটু কালারটা একটু কম মনে হচ্ছে, কারণটা হচ্ছে এটার উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে, তো এটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা দেওয়া নেই। এরপরেও আমি বলবো এই ওয়াচ 8 আলট্রা এটার ডিসপ্লেটা বেটার, i9 আলট্রা ম্যাক্সের থেকে এই ওয়াচ 8 আলট্রা এটার ডিসপ্লেটা বেটার কোয়ালিটি। তো ভাই আশা করে দেখতে পেয়েছেন ওয়াচ দুটো কেমন, দুটোর মধ্যে কি কি ফিচার্স আছে না আছে। তো সবশেষে কোনটা ভালো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এই দুটোর মধ্যে কোনটা বেস্ট। আর দুটোরই কেনার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, চাইলে ভাই আপনারা নিয়ে নিতে পারেন। আর আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছে এরকম ওয়াচ কম দামে আপনারা কিভাবে পাবেন। শুধু ওয়াচ না, মিস্ট্রি বক্স, সাথে দারাজের নানা প্রোডাক্ট যেগুলো ফ্রি হোম ডেলিভারি এবং 70% ডিসকাউন্ট যে পণ্যগুলোর মধ্যে চলে, সেই পণ্যগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করে বুঝতে পারছেন ওয়াচ 8 আলট্রা এটার ডিসপ্লেটা কিন্তু বেস্ট, আর i9 আলট্রা ম্যাক্স এটার ডিসপ্লেটা একটু ডাউন আছে। তো আমরা ওয়াচ 8 আলট্রার মধ্যে পেয়ে যাই 12 ঘন্টা টাইম সেট করার ফিচার্স, যেটা কিন্তু আবার আমরা এই i9 আলট্রা ম্যাক্স এটার মধ্যে পাই না। i9 আলট্রা ম্যাক্স এটার মধ্যে গেমস আছে, এবং আমরা যদি ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে দেখতে যাই তাহলে কিন্তু এটার মধ্যে কোনো গেমসই নেই। তো স্মার্ট ওয়াচ বলতে গেলে কিন্তু আমরা একটু স্মার্টলি ব্যবহার করতে চাই, তো সেখানে গেম টেম খেলা ভাই স্বাভাবিক। যদি ভাই ওয়াচ দুটো কিনতে চান অবশ্যই কেনার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই কিনতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। আর ভাই কমেন্ট করেন কোনটা বেস্ট, এই দুটো ওয়াচের মধ্যে কোনটা বেস্ট। ওয়াচ 8 আলট্রা এটার প্রাইসটা যেহেতু একটু বেশি, এটা ভালো হওয়াটা স্বাভাবিক। আর i9 আলট্রা ম্যাক্স এটার প্রাইসটা একটু কম, তো এটা কিন্তু 1.85 ইঞ্চি ডিসপ্লে বলে এটার প্রাইসটা একটু কম। এটারও কিন্তু 2.09 ইঞ্চির ডিসপ্লের যেটা আছে এইটার প্রাইস আর ওয়াচ 8 আলট্রা এটার প্রাইস কিন্তু প্রাইস সেম। তো ভাই এখন আপনারা কমেন্ট করেন, কমেন্ট করে বলেন কোনটা বেস্ট। আর যদি ভাই কিনতে চান অবশ্যই কেনার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিনে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।